গল্পটা নিশ্চিন্তপুরের গল্পের চরিত্রে। কানাইবাবু ও রাহুল দুজন একটি বীমা অফিসে চাকরি কর্মরত। তারা একটি বীমা কোম্পানিতে বহু পুরনো একজন স্টাফ। তারা নিশ্চিন্তপুর গ্রামে বুদ্ধভূষণ নামে একটি ব্যক্তির বীমার ম্যাচিওরের টাকা তার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এসেছিলেন। দেখ রাহুল, আমি বলেছিলাম আর একটু আগে বেরোতে, দেখলি তো রাত হয়ে গেল। সেই কখন বৈকাল 5টার মধ্যে পৌঁছতে বলেছিল বস, এখন যে প্রায় 9টা বেজে গেছে। আরে কানাইদা, বাসে করে এসেছি না, তার জন্যই একটু লেট হয়ে গেছে। তাছাড়া কি সব জায়গায় সবসময় ঠিক টাইমে পৌঁছানো যায়? আরে বসের কি আছে, উনি তো একবার মুখ দিয়ে বলে দিতে পারলেই খালাস। তুমি আর অত চিন্তা করো না, চলো চলো ফেরিঘাটের মোড় থেকে ঘুরে আসি। রাহুল ও কানাইবাবু ধীরে ধীরে করে নিশ্চিন্তপুরের ফেরিঘাটের ওদিকে যেতে লাগল। নিশ্চিন্তপুরের ফেরিঘাটটা অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল। গভীর রাত, চারপাশে এমন নীরবতা যেন বাতাসও থেমে গেছে। আশেপাশে একটা মানুষও নেই। ঠিক তখনই দুই বন্ধু রাহুল আর কানাই আস্তে আস্তে টিকিট কাউন্টারের সামনে এসে দাঁড়ালো। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারছিল এই নির্জন ঘাটে যেন কিছু একটা অস্বাভাবিক তাদের অপেক্ষায় রয়েছে। কানাইদা, ফেরিঘাটের কাউন্টার তো বন্ধ হয়ে গেছে। শেষ নৌকা বোধহয় চলে গেছে। এবার তো মনে হচ্ছে আজ রাতটা এখানেই কাটাতে হবে। রাহুল আর কানাইবাবু দুজনে যখন নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই সাদামাটা কাপড়ে গ্রামের এক উঁচু লম্বা মানুষ তাদের সামনে জিজ্ঞাসা করতে লাগলো, কই বাবুরা, তোমরা কি কলকাতা থেকে আইছো নাকি? হাই হাই, অনেক দেরি কইরা ফেলছো গো। এই ফেরিঘাটের টিকিট কাউন্টার তো সেই সন্ধ্যার আগেই ঝাঁপ বন্ধ কইরা দিছে। কাউন্টারের লোকজনও অনেকক্ষণ হইল যে যার বাড়ির পানে রওনা দিছে। এই সময় আর কোনো ফেরি চলে না, আর এই ঘাটেও মানুষজন থাকে না। তোমরা এত রাতে এই নির্জন জায়গায় কি খুঁজতে আইছো বাবুরা? তাহলে হয়ে গেল, চলো কানাইদা যাওয়া যাক নাকি? অনেকক্ষণ ধরে না খেয়ে আছি, আর যে ভালো লাগছে না। ও বাবুরা, তোরাতে ফিরা যাইবেন নাকি? এইভাবে যাইলে কেমনে হইব? যদি আপনারা রাজি থাকেন তাইলে আমি আপনিগো ওই পারে পৌঁছায়া দিবার চেষ্টা করতে পারি। আমি গরিব মাঝি মানুষ, আমারও একটা ছোট্ট ডিঙি নাও আছে। রাত তো অনেক হইয়া গেছে, তাই আমিও নাও বেঁধে বাড়ির দিকেই রওনা দিতেছিলাম। যদি আপনারা ভরসা করেন তাইলে চলেন, ভরসা ধীরে সুস্থে আপনিগো পার কইরা দিমু। রাহুল ও কানাইবাবু লোকটার পিছু হাঁটতে হাঁটতে বেশ অনেকটা গ্রামের ভিতরে এসে পৌঁছেছে। গ্রামের সেই সাদামাটা রাস্তা, ভেজা জলকাদা যেন গ্রামের এক সুন্দর পরিবেশকে উদযাপন করে। কিছুক্ষণ হাঁটার পর গ্রামের ওই লোকটার সাথে রাহুল ও কানাই পুরনো একটি ছোট্ট নৌকায় চুপচাপ এসে বসে পড়ল। নৌকাটার মধ্যে একটি মোটর লাগানো ছিল, যেটি নৌকার সাপোর্টের সাথে নৌকাটিকে ধীরে ধীরে সামনের দিকে নিয়ে যেত। নৌকা নিজের ধীর গতি বজায় রেখে আস্তে আস্তে করে নিশ্চিন্তপুরের ঘাট থেকে রওনা দিতে লাগল। কানাইদা, অনেকদিন পরে গ্রামে নৌকায় উঠে বসলাম, বেশ ভালোই লাগছে বুঝলে। সেই কোন ছোটবেলায় মামার বাড়ি যেতাম, তখন সেই দিঘি পার করতাম। আর আজ কতদিন পর বেশ মনটা একটু ফ্রেশ হয়ে গেল। অনেকক্ষণ যাবৎ নৌকা নদীতে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত অনেকটা এগিয়ে গিয়েছিল। ঠিক নদীর মাঝখানে এসে হঠাৎ করে দূর থেকে কেমন যেন একটি আওয়াজ হয়ে ওঠে। আওয়াজটা ধীরে ধীরে সকলের কানে যায়। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এদিকে এদিকে, আমাকে বাঁচাও, এই পাশে পাশে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এদিকে এদিকে, আমাকে বাঁচাও, এই পাশে পাশে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে। আরে ও মাঝি ভাই, আরে নৌকাটাকে একটু সামনের দিকে নিয়ে চলো। মানুষটা যে মরে যাচ্ছে, একটু তাড়াহুড়ো কর কেমন। মানুষটা যেন জলে ছটফট করছে।